হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকে একটা সুন্দর একাদশী তোমাদের সামনে উপস্থাপনা করব। সেটা হচ্ছে চৈত্র মাসের একাদশী, পাপমোচিনী একাদশী। তো প্রথমেই বলি যে পাপমোচিনী একাদশী কবে আর পালনটা কখন, তো সমস্তটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই বলছি যে অনেকের মনেই প্রশ্ন যে পাপমোচিনী একাদশীটা কবে, 25শে মার্চ না 26শে মার্চ। তো সেটা বলে দিচ্ছি প্রথমে, যে পাপমোচিনী একাদশী হচ্ছে 26শে মার্চ বুধবার, আর পারণ হচ্ছে 27শে মার্চ বৃহস্পতিবার। তো এখানে অনেকেই বলতে পারে যে 25শে মার্চ তো সারাক্ষণ একাদশী রয়েছে, ভোরবেলা থেকে লেগে একদম রাত্রিবেলা পর্যন্ত থেকে ভোরবেলায় আবার তার পরের দিন মানে 25 তারিখে ভোরবেলা লাগছে আর 26 তারিখে ভোরবেলা শেষ হচ্ছে। তো 25 তারিখ তো সারা দিন রাত্রি একাদশী থাকছে। তো সেক্ষেত্রে আমরা 26 তারিখ কেন একাদশী করব, সেটাই আজকের মানে অনেকের প্রশ্ন, তার জন্য আজকে এই ভিডিওটা করা। তো 25 তারিখ দেখো আমি বলে দিচ্ছি, 25 তারিখ আমাদের মানে শুরু ভোর 5টা 35 মিনিট থেকে শুরু হচ্ছে একাদশী। তো 25 তারিখ ভোর 5টা 35 মিনিট থেকে শুরু হচ্ছে একাদশী এবং সমাপ্ত হচ্ছে মানে 26শে মার্চ ভোরবেলা 4টে 15 মিনিট। তো এখানেই সকলের প্রশ্ন। তো 25 তারিখ সকাল ভোরবেলা লাগছে, আবার 26 তারিখ ভোরবেলা শেষও হয়ে যাচ্ছে, তাহলে আমরা কেন 26 তারিখ একাদশী করব, আমরা কেন 25 তারিখ একাদশী করব না? না, আমরা স্বাস্থ্য অনুযায়ী আর পঞ্জিকা অনুযায়ী আমরা কিন্তু 26 তারিখে একাদশী পালন করব, 25 তারিখ কিন্তু করব না। কিন্তু কেন করব না সেটা তো তোমাদের জানিয়ে দিতে হবে যে কেন করব না। তো দেখো, এই একাদশীটা হচ্ছে দশমী বিদ্যা একাদশী। তো আমরা দেখো একাদশী করলেই তো হয় না যে একটা করে নিলাম, সেরকম করলে হয় না। যেগুলো দশমী বিদ্যা একাদশী থাকে সেগুলো আমাদের করা মানে একাদশী সেদিনটাই করা কিন্তু আমাদের সম্ভব না, উচিত না, শাস্ত্র বলছে উচিত না। আবার অনেকে থাকে মহা দ্বাদশী যুক্ত ব্যঞ্জলি একাদশী, সেগুলো আমাদের করতে হয়। তো চলো এবার আমি তোমাদের প্রশ্নটা ক্লিয়ার করে দিই। তো দেখো, ব্রাহ্ম মুহূর্ত কখন, আসলে ব্রাহ্ম মুহূর্ত কি, আর দশমী বিদ্ধ বলা হয়েছে তো কেন? তো বলে দিচ্ছি, কারণ ব্রাহ্ম মুহূর্ত শুরু হচ্ছে 3টে 59 থেকে, মানে একাদশী তিথি শুরু হচ্ছে, বুঝতে পারলে? 3টে 59 থেকে ব্রাহ্ম মুহূর্ত, সে সময় একাদশী তিথি, আর ভোর 5টা 5 মিনিট থেকে মানে হচ্ছে, তো ভোর 5টা 5 মিনিট পর্যন্ত থাকছে। তো 66 মিনিট হচ্ছে আমাদের দশমী বিদ্যা, বুঝতে পারলে? 66 মিনিট হচ্ছে আমাদের দশমী বিদ্যা। তাই পশ্চিমবঙ্গে 66 মিনিট দশমী বিদ্যা হওয়ার জন্য 25 তারিখ ব্রত পালন করা যাবে না। তো দশমী বিদ্যা হচ্ছে কত মিনিট সেটা তোমাদের বলে দিলাম। ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে 3টে 59 থেকে শুরু করে 5টা, মানে 3টে 59 থেকে শুরু করে হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত, আর একাদশী লাগছে 5টা 5 মিনিটে। তাহলে 66 মিনিট হচ্ছে আমাদের তোমার, তো 66 মিনিট হচ্ছে আমাদের দশমী বিদ্যা। তো এই জন্য আমাদের ব্রত পালন করতে হবে 26শে মার্চ বুধবার। এবার ক্লিয়ার হয়ে গেছো? যে একাদশীগুলো দশমী বিদ্যা সেগুলো কিন্তু আমরা সেদিন একাদশী সারাদিন রাত্রি থাকলেও কিন্তু সেগুলো আমরা পালন করব না, তার পরের দিনই আমরা ব্রত পালন করব। এরপর আসে পালনের সময়সূচি। দেখো, আমি তোমাদেরকে বারবারই বলেছি একাদশী করলেই হবে না, পালনের সময়সূচিটাও হচ্ছে আমাদের কাছে কিন্তু সেম গুরুত্বপূর্ণ। তো পালন হচ্ছে পরের দিন 27শে মার্চ বৃহস্পতিবার ভোর 5টা 34 থেকে শুরু করে 9টা 39 মিনিট পর্যন্ত। আবারও বলছি, পালনের সময়সূচি হচ্ছে 27শে মার্চ বৃহস্পতিবার ভোর 5টা 34 মিনিট থেকে শুরু করে 9টা 39 মিনিট পর্যন্ত হচ্ছে আমাদের পালনের সময়সূচি। এর মানে এই সময়ের আগেই আমাদের পালনটা মানে শেষ করে নেওয়া উচিত। তো চলো ক্লিয়ার করে দিলাম।
সবটাই আশা করি যে এই একাদশীটা হচ্ছে পাপমোচিনী একাদশীটা হচ্ছে দশমী বিদ্যা একাদশী। তার জন্য আমরা নেক্সট দিন মানে 25শে মার্চ করব না, 26শে মার্চ আমরা ব্রত পালন করব। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আসে সেটা হচ্ছে একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তো চলো এরপর আমি তোমাদের শ্রবণ করাবো একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তো পাপমোচিনী একাদশী, চলো তোমাদের ব্রত কথা শ্রবণ করাবো। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচিনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাত্তা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম ও বাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশত মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ও ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে বনস্থ করল। একদিকে মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশত হয়ে বললেন, রে পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিচাসত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচিনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল।
তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি অপ্সরার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্তি হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপ মোচিনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো এই ছিল আমার পাপমোচিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।